মৌসুম শেষের দিকে হলেও সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তিতে রয়েছে সবজির বাজার। বেশিরভাগ শীতকালীন সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। স্বস্তি দেখা গেছে পেঁয়াজের বাজারেও, তবে দাম বেড়েছে শসা ও কাঁচামরিচের। শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 80 টাকায়, কাঁচামরিচের দাম উঠেছে 120 থেকে 140 টাকায়। সবজি যা আমাদের নাগালের মধ্যে আছে। সিজন শেষের দিকে আর কি শীতের সবজি কিছুটা বেশি আর কি, কিন্তু বাকি সব নাগালের মধ্যেই আছে। কমও না বেশি, একটা বেশিও না, কারণ এর চেয়ে কম গেলে আপনার কৃষকের উপর চোট করে যাবে। ফুলকপি 30-35 টাকার ভিতরে, বাঁধাকপি 30-35 টাকা। আর যে সমস্ত সবজি গরমের সবজি দুন্দুল, তারপর হচ্ছে পটল, উস্তা, করলা, বরবটি, এগুলো 100 থেকে 120 টাকার উপরে চলতেছে। রোজাকে কেন্দ্র করে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম। রমজানে বেশি চাহিদা থাকা লেবুর হালি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। রোজার আগে এমন দাম বাড়ায় চাপ বাড়ছে ক্রেতার পকেটে। রমজান আসেই নেই এখনো, লেবুর দাম এখন 100 টাকা হালি। এটা হইলো? লেবুর দামটা অসহনীয় হয়ে গেছে একবারে। মুরগির বাজারেও দেখা গেছে বাড়তি চাপ। ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায় এবং সোনালী মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। বিক্রেতারা বলছেন বিয়ে শাদী ও বিভিন্ন অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়েছে, তাই দামও বাড়ছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটু মুরগির দাম সবসময় একটু বেশি থাকে, 10-20 টাকা বেশি থাকে। সব মুরগির দাম বাড়তি, কিন্তু এই দাম থাকবে না, কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে রমজানের ভিতরে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে মুদি পণ্যের দাম। চাল, ডাল, তেল, ছোলা, চিনি সহ বেশিরভাগ নিত্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। এছাড়া আগের বাড়তি দামে স্থিতিশীল মাছের বাজার। আর এমনিতে সব কিছু মোটামুটি ঠিক আছে। ছোলা আগের রেটে আছে, ছোলা, খেসারি, এগুলো রমজানের প্রোডাক্ট হিসাবে সবগুলো আগের মতো রেটে আছে। না, রমজান আরো কমার সম্ভাবনা আছে, কারণ ডিমের দাম সবসময় রমজানে কম থাকে। বেঁধে কিনা আগের তুলনায় নেই, তবে দাম 2-3 মাস একই রকম আছে, এখনো কমে নেই, তবে আগামীতে কমার সম্ভাবনা। খেজুরের দাম আগের বছরের চেয়ে এবার দাম কম আছে। রমজান মাস ঘনিয়ে আসায় কিছু কিছু নিত্য পণ্যের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় চাপ বাড়ছে। বিশেষ করে মুরগি ও কাঁচামরিচের দাম রোজার আগেই বাড়তি চাপ সৃষ্টি করছে।